নমস্কার, পূজার সংসারে সবাইকে স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আগে তো কদিন ভোর রিমির জন্মদিন, মাছ মাংস সবই হচ্ছিল, আর মামারা ওদিকে আত্মীয় স্বজন সবাই তো চলে গেছে। তাই এখন দিদা আছে আর আমার সেজো মামা শ্বশুর আছে। আর মা বলছিল যে আর মামা দুজন আসেনি, মানে সমাজের দিন যারা সবাই তো কাজকর্ম করে খায়, তো সেই জন্য কাজের ব্যস্ততার মধ্যে আসতে পারেনি, কাজে গেছিল। তা মা বললো যে কালকে রাতেই চলে গেছিলো। তা রাতের মধ্যেই সবাই আলোচনা করা হচ্ছিল যে দুটো মামা তো আসতে পারেনি, তা সেই দুটো মামাকে ডাকা হবে। সাথে আর যে কটা মামা আছে সবাইকে ফোন করা হয়েছে, সবাই আসবে। তা রান্না বান্না খাওয়া দাওয়া সবই আপনারা দেখতে পারবেন। আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো এখন মা আর আমি রান্নাঘরের ওখানে চলে যাব। চলে আসতেছে, গেছে তো অনেকক্ষণ গেছে, বাজার থেকে চলে আসবে এক্ষুনি মনে হচ্ছে। দেখা যাক কি রান্না বাড়া হবে, এখন যাই। আর আমার 6 ভাই তো সব কোনোদিন এক জায়গায় হয় না, তা একটা অনুষ্ঠান ওকেশানে করলে হয়। তাই এসেছিল, এসে আবার সব যে যার কাজে সব আবার ভাগ ভাগ হয়ে চলে গেছে। আবার একসঙ্গে করে কারো খাওয়াতে পারেনি। সবাইকে একসঙ্গে আমাদের বাড়িতে আসতে দেখি অনুষ্ঠানে, মানে সবাই তখন থাকে সেই জন্য। আর অনেক সময় কাজেও চলে যায়, কেউ কারোর সঙ্গে অ্যাড হয় না। আজকে সবার আসার কথা, আর এখন বলতে পারছি না আমাদের শানু মামা শ্বশুর এখন আসতে পারবে কিনা, কারণ বললো আমি চেষ্টা করব, যদি আসতে পারি তাহলে চেষ্টা করব। সেই জন্য মামা এলে খুবই ভালো লাগবে, সবাই তো আসবে। তো আজকে দিনটা আরো ভালো যাবে, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। বাজার থেকে চলে এসেছে, এখন এবারে মাছ টাছ তো সব নিয়ে চলে এসেছে। তা এখন আমি মাছগুলো কাটতে থাকবো। মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ। ইলিশ মাছগুলো কিন্তু খুব চকচকে, একদম টাটকা, কি সুন্দর লাগতেছে। আমার মনে হয় সব ডিম আছে, এত মোটা মোটা লাগতেছে, খুব সুন্দর লাগতেছে মাছগুলো। আর এটা কি মাছ? এটা শীতেহার মাছ, এও খুব লম্বা মাছ, একটু কিচ্ছু হয়নি, গা পুরো আয়নার মতন চকচক করতেছে, খুব সুন্দর। আমি এখন কাটবো, পুরো এক সাইজের মাছ, কেউ একটু ছোট না বড় না, ব্যাপক লাগতেছে মাছগুলো। আঁশ ছাড়িয়ে পুরো পরিষ্কার করে নিয়েছে, এবার কেটে নেবে। কি সুন্দর রক্ত টকটক করতেছে। আমি বললাম না ডিম হয়েছে না? হ্যাঁ, কি সুন্দর, একদম রক্ত গড়িয়ে পড়তেছে। কাটতেছে কি ব্যাপক লাগছে না, পুরো সব রক্ত, খুব টাটকা মাছ। ইলিশ মাছটা কিভাবে রান্না করবো আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন, ভালো লাগবে। এখন আমি কেটে দিয়ে পরিষ্কার করে আনি, তারপর ইলিশ মাছটা কেমন ভাবে রান্না করবো আপনাকে দেখাবো। বন্ধুরা দেখতে থাকবে। শামলা চিংড়ি হবে, ওপারে শামলাটা কেটে রেখে দেওয়া হয়েছে। আর কি কি রান্না হয়ে যায় হবে সেটা মাছ টাছ কাটার পরেই কিন্তু বলবো। হ্যাঁ, নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর, গায়ে একদম আয়নার মতন চকচক করতেছে, একদম পুরো কত সুন্দর। এবছরের প্রথম ইলিশ, এবছর কি আমরা কয়েক বছর ধরে কিন্তু ইলিশ খাওয়া হচ্ছে না, কুটুম্ব দৌলতে যদি আজকের একটু খাওয়া হয়। দিদা
মানে আমার মেয়ের জন্মদিনের আগে থেকে তো সেদু ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, সেখান থেকে অবধি আছে। তাই রিমির বাবা মানে আমার শ্বশুর সবাই মিলে, আমার দেওর সবাই মিলে বলছে দিদা আছে তাহলে যাওয়া যাক বাজারে, বলে বাজার থেকে কিন্তু ইলিশ মাছ কিনে নিয়ে চলে এসছে, মাংস আর নোনা মাছ নিয়ে এসছে। আজকে রান্না হবে, সাথে আরও মামারা আসবে। আর মায়ের তো 6 ভাই, তো 6 ভাই কিন্তু আজকে সবার আসার কথা, মানে সবাইকে বলা হয়েছে। দারুণ মাছ দেখেছো, পুরো একদম সুন্দর লাগতেছিল, পুরো জ্যান্ত ছিল মনে হয়, বলো? রক্ত এই দেখো আর গড়িয়ে আসছে। ডিম কিন্তু সব মাছগুলো সব ডিম, বলো? সব দুটো ডিম মাছ কাটলে 2টো মাছের ডিম। তো সেই মামারা সব আসবে, আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এখন যে একটা মাছ খারাপ একটা মাছ ভালো তা না, সব ডিম হয়েছে, দেখো টকটক করতেছে দুটোকে। এই মাছের মাথাগুলো দিয়েই কিন্তু আমরা কচু শাক রান্না করব, কিন্তু আজকে নয়, সেটা অন্যদিন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে মাছটা রান্না হবে আর এই মাথাগুলো অন্যদিন রান্না হবে। মাছটার গায়ে হাত বুলাচ্ছ নাকি? হ্যাঁ ভালো লাগবে, তেলের মতন মাছ। এই মাছটা খেতে আমার বেশ ভালো লাগে, খুব ভালো লাগে এই মাছটা। এ তো আঁশ নেই কিছু নেই। ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, এবার শীতের মাছটা কাটছি। শীতের মাছে আঁশ নেই, শুধু পিঠের চালে এই যে একটা শিরা আছে না, এই শিরাটা ফেলে দিলে হয়ে যাবে, আর কিছু করতে লাগবে না, শুধু পিচ করে নাও। পুরো চকচক করছে সময় মতো, বলো? হ্যাঁ। 2টো মাছ আজকে ফ্রেশ মাছ এনেছি। দারুণ, বলো? এরকম শক্ত মাছ একদম পিচ করতেছি, কত সুন্দর, একটু কেউ ইয়েতে বেরো না, এত টাইট মাছ। পুরোটা কেটে নাও, পুরোটা কেটে নাও। শীতের মাছ মা? ও ওইটা বলবে তুমি? ছেলে না মেয়ে মাছ? একটা ছেলে আর একটা মেয়ে আছে, দুজন আছে। হ্যাঁ নুনু, এই মাছ আর একটাতে তেল হয়েছে, তাহলে ওইটা ছেলে মাছ। আমি ভুল শুনতেছিলাম, নুনু তাহলে বুদ্ধিটা ভালোই বলেছে, আমি তো বুঝতেই পারিনি ছেলে মাছ আর মেয়ে মাছ। কিন্তু হ্যাঁ, একটা তেল হয় একটা ডিম হয়, যেটা ডিম হবে ওইটা মেয়ে মাছ। মাছগুলো সব কেটে ধুয়ে নিয়ে চলে এসছে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছে, আদা রসুন পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এখানে কাজু বাদাম পেস্ট করে নিয়ে এসেছি। এখানে শামলা, চিংড়ি মাছ, নোনা আর একটা মাছ, এখানে মাংস সব একেবারে গুছিয়ে নিয়ে চলে এসেছি। হাঁড়ি করে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। করা হবে ইলিশ ভাপা, তাই আজকে কিন্তু আমি করব না বা মা করবে না, রিমির বাবা করবে। তো সেই জন্য কিন্তু সব গুছিয়ে নিয়ে নিয়েছে, অলরেডি এখানে তৈরি করে ফেলেছি। 2 রকম সর্ষে, কালো সর্ষে দেওয়া আছে, সাদা সর্ষে দেওয়া আছে, আর দেওয়া আছে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, সবাই সব কটাকে একসাথে মিক্সড করে তেল, লবণ, ঝাল, হলুদ যা লাগে যাবতীয় জিনিসপত্র এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর এর মধ্যে দিয়ে সব ম্যারিনেট করে নিয়েছে, নেওয়ার পরে কিন্তু মাছটা মেখে 2টো টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিয়েছে। আর উপরে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছটাকে ভাবার জন্য। আর উপরে পরিমাণ মতো লঙ্কা দিয়েছি, যার যেমন সুবিধা সেই সেরকম লঙ্কা নিয়ে নেবে, রিমির পছন্দ। তাই তো মা? লঙ্কা খাবো। লঙ্কা খাবে? আচ্ছা লঙ্কা দাও। এইটা আমি স্কুলে নিয়েছি জানো? এই চামচটা? হ্যাঁ। ঠিক আছে, আমার হয়ে গেলে ধুয়ে তোমার দিয়ে দেবো। সবকিছু দিয়ে একটা ম্যারিনেট করে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, একটু পরে ওকে আমি গামে বসাবো। হ্যাঁ, আজকে অন্যরকম হবে, তাই তো? আজকে অসাধারণ খাওয়া দাওয়া চলবে। তো সুন্দর করে জিনিসটা তৈরি করে নিয়েছে, দেখুন। এই দেখো, এইভাবে এই পিসগুলো সাইড সাইড করে গোল করে সুন্দর করে দিয়ে দিয়েছে। এপারটা এটাতেও এই দেখুন। আর মাছটা না না কাঁচা অবস্থায় দিয়েছে, মাছটা কিন্তু ডিম হয়েছে। 3টে মাছ নিয়ে এসছে, তো এত সুন্দর ডিম হয়েছে। এই দেখুন, এর মধ্যে একটা পাকা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। এবারে কিন্তু এটা ঢাকা দিয়ে
গামে দেওয়া হবে। এটা ছেলে, এটা ছেলে। মা- এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ভালো করে ঢাকা দিয়ে দাও। এটা আমি অন্যরকম ভাবা খাবো আজকে। আমিও খাবো না হাওয়া। চিংড়ি আর সামলাতে রান্না হচ্ছে এখন। চিংড়ি সামলাতে অলরেডি হয়ে এসেছে। না ইলিশ মাছ ভাপা করতে বসিয়ে দিয়েছি, আর তার মাঝখানে প্লাস্টিকের মগ জল চাপিয়ে যেন পড়ে না যায়। ও, ভিতরে জল দিয়ে দিয়ে জলগুলো হ্যাঁ। ফুটছে কিন্তু। আর এদিকে মাংস হচ্ছে। মাংসের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে সুন্দর করে। আর ছোট ভাই ছানো ভাই সব চলে এসেছে। আসি ভাই বেটা কই? পৃথ্বীরাজ রিমির জন্মদিন হ্যাঁ? নিরামিষ ছিল, আমি সবে মাছ তা মাংস কাজে চলে খাওয়া গেছিল, আমার ভাইগুলো খাওয়া হয়নি, আমি দিতে পারিনি। যা ছিল যারা ছিল তারা খেয়ে গেছে, আর এসব কাজে চলে গেছে, কারো খাওয়া দাওয়া হয়নি। তাই আজকের আমি ফের দেখেছি আমার কটা ভাইয়ের। আমার ছোট ভাইকে চলে এসেছে গুল্লু। পৃথ্বীরাজ ভালো আছে তো? হ্যাঁ, মা কি করছে? হাই হ্যালো করে দাও। রান্না করছি। মা রান্না করছে। মাছ করে তো জল দিয়ে দিয়েছে আর কত সুন্দর ফুটছে দেখুন। এদিকে মামারাও চলে এসছে, রান্না হয়ে গেলেই খেতে দিয়ে দেব। হ্যাঁ, একবারে হয়ে গেছে, একবারে মাথা নেড়ে দিল। মানে খুব সুন্দর হয়েছে। সমাজের রান্নার সমাজের পরের দিনে রান্না তো প্রচুর প্রশংসা পেয়েছে। ভাগনা খুব ভালো রান্না করেছে জানো। এদিকে একটা রান্না হচ্ছে আর ওদিকে মা বসে গেছে, খেয়ে দেবে। আমি একটু টেস্ট করলাম, সুন্দর হয়েছে, রান্না ভালো। হয়ে গেছে আর মামারা তো ওদিকে বসে গেছে, এবারে খেতে দেওয়া হবে। এখানেই তো ইলিশ মাছের ভাবা হয়েছে, শামলা চিংড়ি হয়েছে, আর এখানে নোনা মাছের ঝাল হয়েছে। শিকার মাছ যেটা এনেছিল সেটা ঝাল করা হয়েছে। এখানে তোমার লেবু, গাজর তৈরি করেছো? হ্যাঁ, শসা এগুলো কেটে নিয়েছি। আর ভাত তো নিয়ে নিয়েছি এক হাঁড়ি। চলে যাবো ওপারে, মামারা সব বসে আছে, একসঙ্গে সবাইকে খেতে দেবো। তুই ওই দাদুর পাশে আমরা চিংড়ি ভালো হয়েছে, চিংড়ি খুব সুন্দর হয়েছে। কারো ভালো ক্লাস দিবি একটা নাগনি ও কি করে এই গ্লাস ছাড়াও খেতে পারে না। কারণ এই গ্লাসটাও খাবে, ওটা পছন্দ, পছন্দের গ্লাস। তাড়াতাড়ি খাও। হয়ে গেছে, দাবা তুলে নিচ্ছি। বসেছে বড় করা একা পারলো না। লাল টকটক করছে। ওই দা, শামলা চিংড়ি ভালো হয়েছে। শোনো, মাছ এক একজন মনেরা খাবি না? সেটা আবার এটা তরল মাছ। এই মাছটা প্রচুর ছিল আগে, এখন কমে গেছে। হেবি সুন্দর মাছ। এরকম এটা বলে সিপিহার মাছ, সবাই যে যেটা বলে। ও ভালো লাগছে। হ্যাঁ, মাছটা টেস্ট আছে। এবার বাড়িতে ঠিক আছে এখন। বাবু, তুমি মাংস খাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ মাংস কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, আর লাগলে বলবে। আর লাগবেই না। কেন, এটা হয়ে যাবে তোমার? ঠিক আছে, খাও।
কাটা বলে চলে যাচ্ছে। মানে তো তাড়াতাড়ি সিনেমা সব পাবো না ভাইয়া এটা পেঁয়াজ খাবে আমার বাড়ি খায় না, মেয়েরা আবার পেঁয়াজ গাজর থেকে শুধু শসা দিলেই চলে যায়। ওগুলোকে ফের আবার আলমারি তোলা হবে, ট্যাঙ্কের মধ্যে ঢোকানো হবে। দিদা এখানে খেতে বসে গেছে, একটা টেবিল দিয়ে দিয়েছি, সেখানেই খেতে বসে গেছে। কিন্তু না আমার সাথে শশা কোনো ইয়ে থাকে না। কোনটা ভালো হবে কোনটা বলা যায় না 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 বাড়ি খুব কাজ, তা উনি একটু মিস করেছে, আর 5 ভাই সব এসেছে। 5 ভাই পঞ্চমান ভালো থাকছে। একটা ভাই করে 6 ভাইয়ের 1 বোন। আমরা 6 ভাই আর আমি, তাই আর আমার একটা ভাই আসতে পারেনি, তার জন্য আমি খুব দুঃখিত। মনে হচ্ছে আজকে তাই আর একটু মাছ টাছ কিছু দিই। তা ওখানে বসো, আমি নিয়ে আসি জল। বেশি মতো চাকার পরে মাংস খাওয়া যায় কি জল করতে না খাওয়া দাওয়া হয়ে গেছিল, তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আবার উঠেই কিন্তু এদিকে আজকে কিন্তু আবার মামারা আছে, একটু ফুচকা বানিয়ে সবাইকে খেতে দেবো, আমরাও খাবো। তার জন্য কিন্তু এই আলু সিদ্ধ করা ছিল, আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ছাড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কেটে নেব, এই লেবুগুলো কেটে নেব, আর ওদিকে থালা বাসন মাজার জন্য মা কল ধারে চলে গেছে। গন্ধরাজ লেবু নিয়েছি, খুব সুন্দর হবে কিন্তু। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বাসন মাঝে চলে এসেছি করতলায়। উনুনে রান্না হয়েছে সব কালি কালি। তেঁতুল জল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে গন্ধরাজ লেবু আছে না, সেটা কেটে নিয়েছি সুন্দর করে, আর এইটা রস দিয়ে দেবো, রেখে দেবো। কারণ ফুচকার দোকানে যাই দেখি এইভাবে রেখে দেয়, খুব সুন্দর নাকি সেন্ট হয়, আজকে এইভাবে আমি রেখে দেবো। আকাশের অবস্থা দেখুন, পুরো মেঘে ঢাকা। রিমি ঘুম থেকে উঠেছে, মুখটা দেখি। মাম্মাম রিমি, তোমার হাতে মেহেন্দি ওঠেনি কিন্তু এখনো। দেখি তোমার হাতটা, দুটো হাত দেখি। বাবা,
চলো। এটা পেটা এখানে তো ফুচকা সব রেডি করে নিয়ে এসেছি আর মামারা সব ওখানে বসে বসে গল্প করছে। তো এখন কিন্তু ফুচকা আমি এইভাবে এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা তো মেখে নিয়েছি, তো এইভাবে প্লেটগুলো সাজিয়ে দেবো, তারপরে বাটিগুলো টক জল দিয়ে আমাদের ওখানে দিয়ে আসবো। আমি বাটি করে সব টক জল দিয়ে দেবো। আমাদের তো আর সেই ইয়ের বাটি নেই, ফুচকা দোকানের বাটি। ফুচকাগুলো পুরো মজমজ করছে। তুমি টক জল রেডি করো, আমি বাটি আমি প্লেট সাজাই। হ্যাঁ সেই কটা দেখো। আবার তুমি কি দোকানে যাবে রে বাবা? এই যে আলু, কি করতে পারো তুমি ঝালমুড়ি খাবে? দাউর উন্নতি হবে না কেন বলবেন? যেরম ঠাকুর ঘর সেরম তুলসী মুচ্ছ। চাটনিতে ফুচকা খাবে? বন্ধুরা তোমরা এখন ফুচকা খাও, একটা লোকের তুলে নাও, ফুচকা খাও। প্লেটে ফুচকা খাবে? কি করবে এত লোকের কোথায় নিয়ে যাবে? ফুচকা 20 টাকা করে বিক্রি। এই মহাবুর কাছে মামা জল কই? টক জল তাই না? জম করে সুগান খাবে না? ভর্তি নিজে ভর্তি দে দে কি নিজে ধর ঘুমিয়ে থেকে উঠেছে, ওর মন কিছু ভালো নয়। ওই বাটি একটা না ও খায় না। এই খেয়ে না 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 আমার কাছে আয়। নোনাটা আলাদা বাটি করে নি। খুব ভালো আছে, মানে পূজা করে না এটা বল। না না একটু নাও। নোনো আর পৃথিরাজ ওরা ঘুমাচ্ছিল, ওদের এখন মন মস্তি ভালো নয়, ওরা খাচ্ছে না। নুন আমার কাছে তেঁতুল জলটা দিয়ে গেছে, খায় না। টকের জন্য প্রচুর টক মেয়ে জানে চলে যায় না তো অনেকটা ইয়ে কোথায় 150 টাকা লেগে যায়। হ্যাঁ গাড়ি হয়ে যাবো একটু টোটাল কি করে ঠিক করে চালিয়ে চলে যাও। ননু থাকবে তো? শোনো ননু সামনে ওইটা খেনে আর গ্লাস নিয়ে আর একটা বোতল নিয়ে এ বল তিতে চোর চোর বলেছে কি আর সবজি দেবো নাকি? না তো সবজি লাগবে না, কতক্ষণ নেবে জানিস? 70-80 টাকা কেজি নেবে। এখানে রান্না পুজো এখন থেকেই মানে তখন দাম বেশি বলা কওয়া করছে কি হবে না হবে। টাকা বেশি হবেই হবে। তাহলে ডালটা বাকি আছে, ডালটা দিয়ে মুদিখানা মুদিখানা 3 জনের দিতে পারো। মুদিখানা 3 তুই বড়টা মেজদা শুধু বেরোচ্ছে। কার রেখে দিচ্ছে? বাবা দুদিন ধরে আইসক্রিম খাবে, ঠান্ডার ভয়তে আমরা দিচ্ছি না, শুধু 40 বার ওইটাই বের করছে। 150 সবাইকে আইসক্রিম দিচ্ছে এখন বাবা। কদিন আছে তা কি হয়েছে, আর কদিন থাকতে পারতে, তুমি চলে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে, তাই না? কদিন আগে তো ও মা অনেকদিন থেকে দিদা আছে, তা এখন চলে গেলে পুরো ফাঁকা হয়ে যাবে। তুমি আর কদিন থাকো, তারপরে দিয়ে আসবো আমি দিয়ে আসবো এখন। পৃথিরাজ তোর ফুচকাটা ভালো লাগেনি? হ্যাঁ এইবার আইসক্রিমটা ভালো লাগতেছে। মাথা নাড়লে হবে? তুই কিছু কথা বলো না কেন? এখনো ঘুমিয়ে চোটটা ছাড়েনি?
খুব ঘুমিয়েছে। রিমি তুমি কি নিয়েছো? একটা খেলনা? পবিত্রা খাবার আর কি আছে? হ্যাঁ সবাই শুয়ে গেছে যাও কে? যাবে? হ্যাঁ কেন থাকো আজকে? থাকো না, কি আছে? কেন স্কুল আছে? মাংস ভালো হয়েছিল আর ইয়ে খেলে কি বেশ মাছ মাছ না থামসাপ কেমন ও তো মাছ খেলো না। মাছ খাইনি তুই? কেন? হ্যাঁ একটুখানি খাইনি। আর রিমি এখানে কোথায় উঠেছো? বাইকে? বাইকে উঠে কি করছো মা? লাবু পড়ে যাবে। মুড়িটা পেছনে যাওয়ার আগেই ওষুধ খেয়ে তারপরে বেরোচ্ছে, শরীরটা একটু খারাপ বলছে, ওই জন্য মামারা এসছে, মামাদের সঙ্গে চলে যাবে। আরে কালকে সকালে যাবো হয় না এই দেখ চোখের কোণে কি এটা? কিছু বার করতে হবে না। ও বিষয় চলে যাবি সেই তো হয়ে গেল। বেরিয়ে গেছে আর দিদাও অনেকদিন ছিল, আজকে বাড়ি চলে যাবে বলছে। দিদার শরীরটা খারাপ, তো দিদা আবার আসবে। আনতে যাচ্ছে রবিবার প্রোগ্রাম আসছে। তেরোই আগস্ট ছোট ওর মার জন্মদিন। 12টা পর্যন্ত শরীরটা খারাপ বলছে। পল্লবী 24 ঘন্টা থাকে। আমি উঠে হ্যাঁ উঠে যাও, সোজা 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 সোজা। ওই রাস্তাটা একটু আসতে নিয়ে যাবে। আবার একটু আবার ফোন করলে আবার আমরা আবার শরীরটা খারাপ আগে না যা। হয়ে গেছে ঠিক আছে শোনো তুই যাস তো বন্ধুরা মামারা তো চলে গেল, দিদাও সঙ্গে চলে গেল, বললো আর থাকবো না, অনেক দিন হয়ে গেছে, দিদার শরীরটাও একটু খারাপ মতো, সেই জন্য মামাদের সঙ্গে দিদাও চলে গেল। তো আমাদের দুপুরে রান্না বান্না সব আছে কিছুটা, ওই জন্য আর আজকে রাতে রান্না করব না, তাই সবাই মিলে বসে গল্প করছিলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করব। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন, আপনাদের বন্ধুদের মাঝে এই চ্যানেলটি ছড়িয়ে দেবেন, যাতে তারা